সুস্থতা যে আল্লাহর কত বড় নেয়ামত, অসুস্থ না হলে কখনোই বুঝতে পারতাম না। আজকে কয়েকদিন অসুস্থ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, আবার খারাপও আছি। তো এই তো আজকে অনেক দিন ধরে অসুস্থ। একদমই মুখে খাইতে ইচ্ছে করে না, কোনো স্বাদই পাচ্ছি না মুখে। কোনো স্বাদ বলতে কোনো যে একটা বস্তু আছে, কোনো স্বাদই নেই মুখে। তাই বাসায় অনেক কিছু রান্না করে মজাই পাচ্ছি না। তাই আজকে হাজবেন্ড বললো কি চলো তাহলে কাচ্চি খাওয়া যাক। তাই বের হয়ে গেলাম। বের হওয়ার সাথে সাথে অনেকটা একটা প্রবলেমের ভিতর পড়েছি। তো এই তো দেখেন, কাচ্চি ডাইনে চলে আসলাম। এখানে হাজব্যান্ড অর্ডার দিয়েছে কাচ্চি, বরহানি, তারপর লাচ্ছি, চাটনি, এগুলো তো অর্ডার দিয়েছে। আর কাচ্চিটাও খেয়ে যে একটু স্বাদ বলতে একদমই স্বাদ নেই, মুখে স্বাদ বলতে আমি কোনো স্বাদই পাচ্ছি না। শুধু শুধু খাবারগুলো অপচয় হয়েছে। তারপর এগুলো আপনার হলো যে প্যাকেট করে বাসায় নিয়ে আসি, তো অপচয় করব, তো বাসায় এনে নিয়ে আসলাম। তো এখানে লাচ্ছিটা নিয়েছি, লাচ্ছিটা আমার আম্মু খাচ্ছে, আর বরহানিটা আমি খেয়েছি, তাও মনে হচ্ছে স্বাদ পাচ্ছে না। যেখানে কাচ্চি বরহানি আমার এত ফেভারিট, সেখানে আমার এগুলো খাইতে ইচ্ছা করতেছে না, এরকম অবস্থা। তো সুস্থতা থাকা যে আল্লাহর কত বড় নেয়ামত, এখন হাড়ে হাড়ে বুঝতেছি। তো অসুস্থ হলে বুঝতে পারি যে সুস্থতা, আল্লাহ সুস্থ রেখেছে, এটা কতটা আলহামদুলিল্লাহ। সবসময় বারবার আলহামদুলিল্লাহ বলা উচিত। বাট আমরা অসুস্থ হওয়ার পরই আল্লাহকে ডাকি, কিন্তু সুস্থ হওয়ার পরে আল্লাহকে ডাকি না। তার জন্য মাঝে মধ্যে আল্লাহ মনে হয় পরীক্ষা নেয় এইভাবে আমাদের কিন্তু উচিত সবসময় আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভয় করা। কিন্তু আমরা অসুস্থ হলে আল্লাহকে ডাকি, আর সুস্থ হলে আল্লাহকে ভুলে যাই। এটাই হলো আমরা মানুষ জাতি এটাই করি। আপনাদের কথা কি বলবো, আমি নিজেই এটা করি। সুস্থ হলে আল্লাহকে ডাকি, আর অসুস্থ অসুস্থ হলে আল্লাহকে ডাকি, সুস্থ হলে একদমই আল্লাহকে ভুলে যাই। আমি একদম কি বলবো। তো তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, মুখে লুচিটা ফিরিয়ে দাও, কিছুটা খাইতে দাও, খাওয়ার বলটা আমাকে দাও। আমার মুখে কিচ্ছু ভালো লাগতেছে না। আজকে কতটা দিন না খাওয়ার, প্রায় 15-16 দিন একদম না খাওয়ার উপরে আছি। কোনো কিছুই মন চাইতেছে না। তারপরে জোর জোর করে আমার হাজবেন্ড খাওয়াচ্ছে, একদম যে মুখে লুচিটাই চলে গেছে, এরকম একটা অবস্থা। তো এটা হলো চিলের শহর। মাশাআল্লাহ, রাত্রে অনেক সুন্দর লাগছে আবহাওয়াটা। বাট খাইতে পারিনি, ঠিক আছে, কিন্তু পরিবেশটা দেখে এত ভালো লাগছে আর এতটা শান্তি লাগতেছে, অনেকটাই যেমন মাথাটা পরিষ্কার পরিষ্কার লাগতেছে, এরকম আর কি ফিল হইতেছে। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।